এখন তো খেলছি, তো খেলাটা এখনো এনজয় করছি। মাঝে মাঝে এই আপনার মতো আমার মাথায় চিন্তা আসে যে কি করবো, তখন খেলাটা আসলে এত ভালোবাসি কিংবা এত পছন্দ করি, এই খেলাটা ছেড়ে আসলে অন্য কোনো জায়গায় যেতে ইচ্ছে করে। সবার আগে খেলা, বাকি সব কাজ। যেহেতু ঢাকা প্রিমিয়ার লিগে দুটা ম্যাচ থাকবে, লাস্ট 3 ম্যাচ হওয়ার আগে, সেহেতু দুটা ম্যাচ খেলার আমার সুযোগ থাকবে এবং দুটা ম্যাচ খেলে আমার প্রস্তুতিটাও একটু ভালো হবে। এই কারণে আসলে দুটা ম্যাচ, সেখানে এর বেশি কিছু আসলে নাই। যে ধরনের আলোচনা হচ্ছে আমি দু একটাতে দেখলাম, আমেরিকাতে থাকলে একটা সুবিধা হয় যে নিউজ একটু বেশি দেখা হয়, ফেসবুকে একটু সময় বেশি কাটানো হয়, দেশে থাকলে এত সময় পাওয়া যাবে দেখা হয়। তো আমি যখন দেখি এগুলো একটু হাসি পাই আমার কাছে, মানুষ কত রকম চিন্তা করতে পারে। তো আমি বলবো যে কনফিউশনে না থেকে যেটা হয়েছে আলোচনার মাধ্যমে হয়েছে, বিসিবি এবং আমার আলোচনা করার পরিপ্রেক্ষিতে এটা হয়েছে। কারণ আমাদের অন্যান্য প্লেয়ারদেরকেও দেখা জরুরি যে বিভিন্ন কম্বিনেশন তৈরি করতে হলে আমাদের কি অবস্থায় থাকতে হবে, যাতে করে আমরা আমাদের প্রিপারেশনটা নিতে পারি। খুব বেশি একটা সুযোগ ছিল না তারা যে প্রিপারেশন নেয়। নতুন যারা আসছে তারা অনেক ভালো করছে, এদের পাওয়ার হিটিং এর অনেক ভালো অ্যাবিলিটি আছে, এদের সিক্স হিটিং এর অ্যাবিলিটি অনেক ভালো। নতুন যারা আসছে তারা অনেক ভালো করছে এবং আপনার সাথে দেখতে পারেন নতুন যারা প্লেয়াররা এসেছে লাস্ট কিছুদিন ধরে, লাস্ট 7-8 বছরের ভেতরে, এদের কিন্তু পাওয়ার হিটিং অ্যাবিলিটি আমাদের অনেক ভালো, এদের রেঞ্জ হিটিং অনেক ভালো, এরা 6 অনেক বেশি মারতে পারে, যেটা টি20তে অনেক ইম্পর্টেন্ট। আমি সবসময় কিন্তু যে কয়েকটা ফিক্স দল আছে যারা ওয়ার্ল্ড কাপ অনেকবার জিতেছে, তাদের এটা আছে, ওদেরকে নিয়ে আমরা আলোচনা করি। তো ওয়ার্ল্ড কাপ খেলে 32টা দল, আমরা হয়তো সর্বোচ্চ 7-8টা দল নিয়ে আলোচনা করি কিংবা 5টা দল নিয়ে আলোচনা করি, যাদের ভেতর থেকে আসলে ওয়ার্ল্ড কাপটা জিতবে এবং তাদের সবারই হেরিটেজ আছে। আমাদের কিন্তু এই হেরিটেজটা নেই, হয়তো এখন তৈরি হচ্ছে, যেটা হয়তো 10 বছর পরে আমরা সবাই বলতে পারবো যে আমাদের হিস্ট্রি আছে। বাট এই হিস্ট্রি ক্রিয়েট করতে হলে আমাদের কিছু চেঞ্জ আনতে হবে, যেটা আমরাই করতে পারি। লাস্ট বলে আর একবার হচ্ছে আমরা তিনটা ফাইনাল খেলেছি, আমরা খুবই ক্লোজ ছিলাম। 2012 সালে হয়তো আমাদের প্রথম এশিয়া কাপটা হয়ে যেত, আনফরচুনেটলি হয়নি। সো এটা থেকে আমরা বুঝতে পারি যে আমাদের হয়তো ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেক বেশি আছে, বাট আমরা প্রতিবারই কিন্তু এশিয়া কাপে বেশ ভালো করি। তো লাস্ট টাইম ভালো করি না, ইমোশনটা হয় হাই নাই লো, মাঝখানে আমরা থাকতে চাই। আমি অনেক চেষ্টা করেছি সবার ভেতরে ওটা নেয়ার, যে হাই লো না থেকে মাঝামাঝি একটা ব্যালেন্স গিয়ার অবস্থায় থাকতে। তো হয় আমরা 5th গিয়ারে চলে যাই, 6th গিয়ারে চলে যাই, আর নয় আমরা 1 নম্বর গিয়ারে থাকি। তো এটা আমাদের জাতিগত সমস্যা, আমাদের ক্রিকেটিং কালচার ডিফারেন্ট। এটা যদি আমরা চেঞ্জ করতে পারি, চেঞ্জ করার অনেক জায়গা আছে, যদি সেটা চেঞ্জ করতে পারি আমার মনে হয় তখন আমাদের থেকে আপনি কনসিস্টেন্টলি একটা ভালো পারফরমেন্স পাবেন। তার আগ পর্যন্ত এরকম আপস এন্ড ডাউনস থাকবেই আমাদের এই ইমোশনের কারণে। আপনি ফ্যান্সদের দেখেন, আপনাদের দেখেন, আপনার ঘরে দেখেন, আপস এন্ড ডাউনস বলতে কি হয়, খুব বেশি এক্সাইটমেন্ট নাইলে লো।